হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নাহিদ ইসলামের মা মমতাজ নাহার গতকাল প্রথম আলোকে বলেন, আমি দুশ্চিন্তায় আছি, আমাদের নিয়ে গিয়ে ছেলেরা ভালো আছেন। সমস্ত শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যার বিরুদ্ধে, বলছে শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, সমস্ত শক্তি এক হয়েছে জাতির পিতার কন্যার বিরুদ্ধে। 71 সালে বহু বড় বড় শক্তি এসেছিল, আমাদের বীর মুক্তিযোদ্ধারা তখন বন্দুকও দেখেননি। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল সরানোর ক্ষমতা এদের বাবারও নেই। আমরা প্রস্তুত থাকি যাতে ঢাকা পর্যন্ত যেতে পারি। মুখে মুখে হ্যাডাম দেখাবেন না, অরিজিনাল যদি হ্যাডামওয়ালা হয়ে থাকেন তাহলে প্রমাণ করেন। মঙ্গলবার নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আওয়ামী লীগের এক কর্মী সভায় একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের বিষয়ে অবগত আছেন এবং তিনি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাদের জন্য মেসেজ দিয়েছেন। এটা সরকারি কোনো মেসেজ না। কয়েকটা দিন আপনারা কেউ ফাঁকিবাজি করবেন না, এটা করলে নিজেই বাঁচবেন না। আমার সমাবেশ করার কথা নেত্রীকে বলেছি, তিনি বলেছেন এখন না, তুমি নেতাকর্মীদের বলে দাও যার যার এলাকায় ও অলিগলিতে তারা যাতে পাহারায় বসে, স্বাধীনতা বিরোধী জঙ্গি যাতে রাস্তায় না নামতে পারে। অনেক হাইব্রিড ঘরে বসে আছে। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ ও 14 দল মিলে সিদ্ধান্ত নিয়েছে জামায়াত এবং শিবিরকে বাংলাদেশে ব্যান করা হবে। এটা আসলে অনেক আগেই করা উচিত ছিল। গতকাল আমাদের আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওরা ওদের মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে আল্লাহর ওসিলায় জাতির পিতার কন্যা শেখ হাসিনা আগেও ক্ষমতায় ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। তিনি বলেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আজকের রাত স্বাভাবিক রাত না। সাইনবোর্ড, চিটাগাং রোড, ওইসব এলাকায় যারা আছেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন। মরার জন্য কিন্তু কেউ প্রস্তুত থাকবেন না। আমরা অলরেডি কিন্তু আক্রান্ত হয়েছি। আমরা কাউকে আঘাত করিনি, হামলা করিনি, আগুন দেইনি, কোনো বনের গায়ে হাত দেইনি। আমরা অনেকেই আক্রান্ত হচ্ছি। আর এটা শুধু জামায়াত, শিবির ও বিএনপির কাজ না। ডক্টর সাব থেকে শুরু করে সাদাকালা অনেকেই জড়িত হয়ে গেছে। শামীম ওসমান বলেন, যারা আমার শীতল বাস পুড়িয়েছেন, শাহ নিজামের পার্ক পুড়িয়েছেন, আওয়ামী লীগ অফিস পুড়িয়েছেন, দোকানপাট লুট করেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব ঠিকানা আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু আঘাত করিনি, করার দরকারও নেই। জনগণ যদি ক্ষিপ্ত হয়ে আপনাদের বাড়ি ঘরে আঘাত করে, আমরা কিন্তু জনগণের বিপক্ষে যেতে পারবেন না। নারায়ণগঞ্জে এখন আর কেউ রাস্তায় নামার সাহস দেখিয়েন না, বাইরের লোকদের শেল্টার দেওয়ার সাহস দেখিয়েন না, কারণ আজকের পরে কালকের দিনে কিন্তু আবার সূর্য উঠবে। আমাদের মারবেন, আমাদের নেক্সট প্রজন্ম আছেন। তিনি আরো বলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকেন। মহিলা আওয়ামী লীগ ওয়াচ করে খবর নেন কোথায় কি হচ্ছে। আমরা সবাই প্রস্তুত। আপনারা বলবেন কখন দাওয়াত খেতে আসতে হবে, এমন দাওয়াত খামু যাতে জীবনে আর দাওয়াত না দেয়। আমরা কাউকে কোনো ক্ষতি করতে চাই না। সাধারণ ছাত্ররা আমাদের সন্তান। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আফগানিস্তানের থেকেও বেশি খারাপ হবে। এটা এখন মুখের বলি। শামীম ওসমানকে হুঁশিয়ার করা হলো, তুমি ভুলে যাও সেই দিনের কথা। আফগানিস্তান এখন তোমার চেয়েও অনেক উন্নত এবং বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী একটি রাষ্ট্র। তোমার মতো ফকিন্নি রাষ্ট্র আফগানিস্তান নয়। তুমি কালো জাদু দিয়ে তুমি বাংলাদেশটাকে ঘেরাও করে ফেলেছো, বাংলাদেশটাকে পঙ্গু করে রেখেছো, উন্নতির নামে দেউলিয়া করে ছেড়ে দিচ্ছ, জনগণের টাকা পকেটে ঢোকাচ্ছ, আর বেগম পাড়ায় বড় বড় দালান বাড়ি বানাচ্ছ। তোমাকে জনগণ ছেড়ে দেবে না, রাস্তায় নামো, তোমাকে ছিঁড়ে ফিরে খাবে। এ হুঁশিয়ারি দিল জনগণ। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে গতকাল বুধবার রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তি হয়েছে। অনেক এলাকায় কর্মসূচি পালনে বাধা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও আইনজীবীরা। কোনো কোনো স্থানে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ
করে দেয় পুলিশ। সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সাংবাদিক সহ বিভিন্ন স্থানে আহত হয়েছেন অন্তত 90 জন। ভাঙচুর করা হয়েছে একাধিক যানবাহনও। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। গত মঙ্গলবার রাতে টেলিগ্রাম অ্যাপে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। ঘোষণায় বলা হয় যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হবে। শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী সহ সব নাগরিককে কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়। এদিকে আজ বৃহস্পতিবার নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো বিবৃতিতে বলা হয়, এই কর্মসূচি অনুযায়ী আজ শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ করা হবে। শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীরা স্মৃতিচারণ করবেন। শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাঙ্গন, গ্রাফিতি দেওয়াল, লিখন, ফেস্টুন, ডিজিটাল পোর্ট্রেট প্রভৃতি তৈরি করা হবে। কিশোর নিহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘ, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। চলমান কোটা সংস্কার আন্দোলনে 2-1 কিশোর নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি বলেন, তারা জিজ্ঞাসা করেছেন আর কতদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে। আমরা বলেছি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা কাভার করতে পারবো, কারফিউ তুলে নিতে পারবো, সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাবে। 2-1 কিশোর নিহত হওয়ার বিষয়ে তারা জানতে চেয়েছিলেন। আমরা একটি কিশোরের কথা জানলাম, তার বয়স কত, এখনো সার্টিফিকেট পাইনি, স্কুল থেকে